আসসালামু আলাইকুম। আমার প্রিয় নতুন হোমিওপ্যাথিক ডাক্তার, আজকের আলোচ্য বিষয় প্রস্রাবের সময় প্রোস্টেটিক গ্ল্যান্ড হতে প্রোস্টেটিক ফ্লুইড নির্গত হলে হোমিওপ্যাথিক ওষুধ কি দেব। তার আগে চলো কেন এমনটি হয় তা নিয়ে আলোচনা করি। এমন হওয়ার কারণগুলো হলো, প্রোস্টেটিক গ্ল্যান্ডটা এমন জায়গায় শরীরে অবস্থান করে যে এটা ইউরিনারি ব্লাডারের নিচে, এটা একটা কারণ। দুই, প্রোস্টেটিক গ্ল্যান্ডের কাজ হলো সবসময় স্পার্ম আর সিমেনকে বহন করা। এগুলো যদি পূর্ণ হয় তখন সে বের করে দেয়, অতিরিক্ত জমা হয়ে গেলে বের করে দেয়। পেশির সংকোচন লাগলেও প্রোস্টেটিক গ্ল্যান্ড থেকে প্রোস্টেটিক ফ্লুইড বের হয়ে যায়। প্রোস্টেটিক গ্ল্যান্ড কখনো চাপ পড়লে, চেপে যাওয়ার ফলে প্রোস্টেটিক ফ্লুইড বের হয়। প্রস্রাবের ফ্লো যদি কম হয় তখন কোঁত দিলে প্রোস্টেটিক গ্ল্যান্ড থেকে প্রোস্টেটিক ফ্লুইড বের হয়। প্রোস্টেটাইটিস হলে, প্রোস্টেট গ্ল্যান্ডে কোনো ধরনের ইনফেকশন হলে, প্রদাহ হলে এই সমস্যা হতে পারে। পেলভিক ফ্লোরে টান লাগলে অথবা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, যৌনবাহিত রোগে ভোগার কারণে এমনটা হতে পারে। তবে আমরা যখন দেখতে পাবো যে তলপেটে ব্যথা করতেছে এবং অন্ডকোষে ব্যথা করে বা ইউরিনের সাথে ব্লাড যায়, তরল পদার্থটা যেটা বের হয় এটা দুর্গন্ধযুক্ত হয়, তখন অবশ্যই আমাদের ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং আমরা তখন হোমিওপ্যাথিক ঔষধ কি দেই চলো সেটা আলোচনা করি। আমার প্রিয় নতুন ডাক্তার, 667 পৃষ্ঠা দেখো, ক্যান্ট রেপার্টরি 6th এডিশন, প্রোস্টেটিক গ্ল্যান্ড অধ্যায়ের রুব্রিক হবে ইমিশন, মেইন রুব্রিক। তারপরে সাব রুব্রিক হবে প্রোস্টেটিক ফ্লুইড, তারপরে সাব হবে ইউরিনেশন, তার সাব হবে ডিউরিং, মূত্রক্রিয়ার সময়, অ্যানাকার্ডিয়াম, হিপারসালফার, নাইট্রাম কার্ব, নাইট্রিক অ্যাসিড, সিপিয়া, সালফার। 1 2 3 4 5 6টা ওষুধের মধ্যেই আমাদের এই মূল ঔষধ আছে। কেস টেকিং রেপার্টরি করে একটি ওষুধ প্রয়োগ করার পর উন্নতি দেখতে হবে। প্রয়োজনে দ্বিতীয় ওষুধ বা তৃতীয় ওষুধ আসতে পারে অথবা পাওয়ার বাড়তে পারে। রোগী ইনশাল্লাহ আরোগ্য হবে। ধন্যবাদ।